नमस्कार बंधुरा केयर रेसिपि बक्से सकलके स्वागत। आज आमी शेयर करब दुर्दान्त स्वादेर डुमुर और गेंडिर मांस रान्ना। एटा किन्तु दारुण हेल्दी एक रेसिपि। चलुन बंधुरा देखे नेওয়া যাক এই রান্নার জন্য আমার কি কি লাগবে। প্রথমেই আমি এই যে বাটির মধ্যে গেঁড়ির মাংস নিয়ে নিয়েছি। গেঁড়িগুলো খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ডুমুর নিয়েছি, ডুমুরগুলো আমি একদিন আগে পেরেছিলাম, ওই জন্য একটু কালচে হয়ে গেছে। আর এগুলো কিন্তু খুবই কচি এবং নরম ডুমুর। এগুলো কেটে আমি সেদ্ধ করে নেব, আর কাটাটা আর দেখালাম না। ডুমুর আর গেঁড়ির মাংসগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি খুব ভালো করে ভেজে নেব। তারপর তার মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। আদা জিরে বাটাটাও পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভেজে নিয়েছি। তারপর তার মধ্যে একটা টমেটো, গোটা টমেটো এইভাবে কেটে ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তারপর তার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো। এরপর একটু জল দিয়ে সমস্ত মশলার সঙ্গে টমেটোটা কষিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এরপর স্বাদ মতো এর মধ্যে লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করে রাখা গেঁড়ি আর ডুমুরটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওটাও আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। এই দুটোই গেঁড়ির মাংস আর কিন্তু ডুমুর দুটোই কিন্তু স্বাস্থ্যের পক্ষে দারুণ এক উপকারী। আর এইভাবে যদি রান্না করে খান তাহলে কিন্তু এটা দারুণ লাগে। আর একদমই হালকা পাতলা ঝোল আমি এটা রান্না করব, তাই একটু জল বেশি করে দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি আর সেদ্ধ হতে সময় লাগবে না, আমি জাস্ট 10 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর একটু ঝোলঝোল রাখবো, যেহেতু আমি একটু ঝোলঝোল রান্না করছি। আর এরপর এর মধ্যে সবশেষে ওপর থেকে আমি ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এরপর এটা ঢেলে নেব। এটা বন্ধুরা তোমরা শুকনো শুকনো করতে পারো, তবে আমি ডুমুর আর গেঁড়ির যেহেতু ঝোল করছি তাই আমি এইভাবেই একটু ঝোলঝোল রাখবো। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণভাবে যায়। আর এটা রান্না করা খুবই সহজ আর খুব সহজেই হয়ে গেল। এখানে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই চটপট রান্নাটা হয়ে গেল। আশা করছি সকল বন্ধুর কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।